আজকে একটা অ্যারাবিয়ান খাবারের রেসিপি শেয়ার করব এবং এই খাবারটা বা এরকম একটা ডিশ যদি আপনারা নতুন কোনো বর বউ অথবা কোনো গেস্টকে সারপ্রাইজ দেন তারা কিন্তু অনেক বেশি খুশি হবে। তো আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। অনেকেই হয়তো দেখেই বুঝে ফেলছেন আমি আজকে কি রান্না করতেছি। আজকে হচ্ছে অ্যারাবিয়ান খাবসা সেটা রান্না করব। তো এখানে প্রথমে আমি হচ্ছে তেল দিয়ে দিলাম একটা বড় হাঁড়িতে। তেলের মধ্যে সব ধরনের গরম মশলা, এলাচ, লং, দারচিনি এগুলো দিয়ে দিলাম। সাথে আমি দিয়ে দিছি 2টা স্টার অ্যানিস আর হচ্ছে একটা কালো এলাচ, আর সাথে দিয়ে দিছি আমি হচ্ছে জয়ত্রী। তো এই সবগুলোকে একটু তেলের মধ্যে ভেজে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি বেরেস্তার মতো করে ভেজে কিছু বেরেস্তা উঠায় রাখছি, আর সাথে আরও একটু পেঁয়াজ দিয়ে একটু হালকা ভেজে এর মধ্যে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তো মাংস রান্নার সময় আমরা যে পরিমাণে মশলা দিই সেই টাইপ করে মশলা দিব আর কি। তো কাঁচা মশলাগুলো একটু ভেজে নিব যাতে ফ্লেভারটা চলে যায়। এরপর আমি এখানে গুঁড়া মশলার মধ্যে গরম মশলা গুঁড়া আর হচ্ছে ধনে জিরা গুঁড়া আর কি। তো সাথে হচ্ছে এই যে একটু হচ্ছে গোলমরিচের গুঁড়া দিছি আর হচ্ছে যে লাল মরিচের গুঁড়াটা দিলাম। এগুলোকে একটু তেলের মধ্যে ভেজে তারপর এর মধ্যে পানি দিয়ে সুন্দর মতো মশলাটাকে কষাবো। মশলাটাকে একটু বেশি করে কষায় নিতে হবে সুন্দর করে। পরে মনে পড়ছে যে তেজপাতা দেই নাই, তো পরে তেজপাতা দিয়ে নিছি। তো এখন সুন্দর মতো মশলাকে কষাবো। আর চিকেনটা কীভাবে কেটে নিয়েছি সেটা দেখাচ্ছি। এখানে হচ্ছে 2টা চিকেন ছিল, সাথে আর 2টা পিস ছিল। চিকেনগুলোকে একদম এই যে খাঁচকাটা করে নিছি, মানে ভালো করে কেচে নিতে হবে, তাহলে মশলাপাতি ঢুকবে না, হলে কিন্তু মশলা না ঢুকলে খেতেও ভালো লাগবে না। তো মশলাটা যখন একদম সুন্দর মতো কষানো হয়ে যাবে, তেল উঠে আসবে, তখন এর মধ্যে এই যে মুরগিগুলো দিয়ে দিলাম। মুরগিগুলোর মধ্যে আপনি একটু লবণ মাখায় রাখতে পারেন, তাহলে হচ্ছে প্রপার লবণটা ঢুকবে আর কি, একটু সময় নিয়ে রাখলে। তারপরে যে একটু নেড়ে চেড়ে আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি, কারণ এগুলো নাড়তে চাড়তে অনেক ঝামেলা হবে, এর জন্য বড় একটা হাঁড়ি নেওয়া হয়েছে কিন্তু। তো চিকেনগুলোকে আমি সুন্দর মতো হচ্ছে মশলার সাথে একটু মিক্স করে ঢেকে দিব। ঢেকে একটু কষায় রান্না করব। একবারে শুরুতেই পানি দিব না, কারণ চিকেন থেকে অনেক পানি ছাড়বে। এই যে দেখেন মোটামুটি 5-10 মিনিট পরে চিকেন থেকে কিন্তু ভালো পরিমাণ পানি ছাড়ছে। আর এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ মাথাটা ফেটে দিছি যাতে সুন্দর প্রপার ঝালটা বের হয়। এই খাবারটা আমার কাছে একটু ঝাল ঝাল করে করলে খুব বেশি ভালো লাগে। এই যে দেখেন পানি কিন্তু অনেক বের হয়েছে, পানিটাই শুকাচ্ছে, প্লাস মাংসটা মোটামুটি সেদ্ধও হচ্ছে, আবার হচ্ছে কষানো কমপ্লিট হচ্ছে। কারণ মানে ফার্মের মুরগি কিন্তু সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগেও না। তো যখন একবার কষানো হয়ে গেছে তখন আমি এখানে জাস্ট 1 কাপ পানি দিছি, কারণ খুব বেশি পানি দেওয়া লাগবে না। চিকেনগুলোকে যেহেতু আরও প্রসেস করব, এজন্য একদম যে সেদ্ধ হওয়া লাগবে সেরকমও না। তো এই যে এই পানিটা যখন একটু মানে বলক দিয়ে আসবে, চিকেনটা দেখে মনে হবে যে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি না প্রপারলি সেদ্ধ হয়ে গেছে, তখন আমি এর মধ্যে থেকে চিকেনগুলোকে উঠায় নিলাম। তো চিকেনগুলো উঠানোর পর আমি এখানে হচ্ছে পোলাও চালের জন্য পানি দিয়ে দিব। আর পোলাও চাল নিচ্ছি আমি 1 কেজি, পানি দিছি আমি 2 লিটার। তো 2 লিটারের মধ্যে যেহেতু একটু আগে ঝোল ছিল, সেই ঝোলের কারণে কিন্তু ওখান থেকে আমি মানে 2 লিটার থেকে 1 কাপ পানি কম দিছি। আপনারা যদি ঝোলটা একদম শুকায় ফেলেন, তেল তেল করে ফেলেন, তাহলে 2 লিটার পানি দিবেন, মানে চালের ডাবল পানি দিবেন। আর যদি ঝোলটা ওরকম না শুকান তাহলে হচ্ছে একটু বুঝে শুনে পানিটা দিবেন আর কি। তো এর মধ্যে এই যে তারপর ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম, ধুয়ে রাখছিলাম, ঝরায় রাখছিলাম পানি থেকে, তারপর চালটা দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন হচ্ছে চালটাকে রান্না করে নিব। তো চালটার পাশে সেদ্ধ হতে থাক, এ পাশে বাকি প্রসেসিংগুলো করে ফেলি। এখানে একটু আলু আমরা সেদ্ধ করে নিয়েছিলাম, এর মধ্যে জাস্ট সামান্য একটু ফুড কালার দিলাম, কালারটা যাতে একটু সুন্দর আসে এর জন্য। তারপর এই যে মুরগিটা আমরা রান্না করে উঠায় রাখছিলাম, সেই মুরগিটার মুখ কিন্তু সুন্দর মতো একটু কালার দিলাম। ফুড কালারটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এই পাশে এই যে ওগুলো প্রসেস করতে করতে আমাদের কিন্তু রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, রাইসটা সেদ্ধ হয়ে গেছে সুন্দর মতো রাইস। এপাশে কিছু কাজু বাদাম আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো কাজু বাদামগুলোকে একটু ভেজে নিব সুন্দর করে, তারপর এর মধ্যে হচ্ছে আলুগুলোকে ভেজে নিব। আলুগুলো সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে নিছিলাম, যদি না দিয়ে থাকেন তখন ভাজার আগ মুহূর্তে একটু লবণ দিয়ে নিলে তাও কিন্তু হয়। তো আলুগুলোকেও আমরা একটু লাল লাল করে ভেজে নিব, দুই পাশই একটু এপাশ ওপাশ দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিলেই হবে। আর এগুলো একদম যে লো ফ্লেমে রেখে ভাজতে হবে সেরকম কিছু না, কারণ সেদ্ধ যেহেতু করাই হয়েছে, ভাজতে বেশিক্ষণ লাগবে না। তাই মোটামুটি হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলোকে ভেজে নেবেন, আবার একদম যাতে পুড়ে না যায়। এরপরে যে আলুটা ওঠানোর পর এখানে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটাও খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নাই, বেশি হলে হচ্ছে ওভারকুক হয়ে শক্ত হয়ে যাবে। যেহেতু রান্না করা আছে চিকেনটা, এটাকে আমরা জাস্ট একটু কালারটা যাতে সুন্দর হয় এর জন্য ভেজে নেওয়া আর কি। তো আমি মোটামুটি 3 মিনিট করে করে দুই পাশ ভেজে নিচ্ছি, যে সুন্দর একটা কালার হবে তখন নামায় নিব। এরকম করে করে সবগুলো হচ্ছে আমরা ভেজে নিব আর কি। দেখবেন এই যে এইরকম কালার হইলেই এটা খুব সুন্দর একটা কালার হয়, মানে একটু রেডিশ টাইপ কালার হবে, দেখতে অনেক সুন্দর লাগে। তো এই যে সবগুলোকে আমি মানে এরকম করে করে ভেজে উঠাচ্ছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। সবগুলো তো আসলে দেখানোও সম্ভব হয় না, অনেক বড় ভিডিও হয়ে যায় এমনিতেই। তো এই যে সুন্দর করে এরকম কালার হলেই হয়ে যাবে। এরপর আমি সব কিছু একসাথে রেডি করতেছি, আর এখন হচ্ছে বড় থালাটা সাজাবো। তো এখানে যে রাইস রান্না কমপ্লিট, সাথে ডিম সিদ্ধ করে নিচ্ছি, কিশমিশ, বাদাম, দেন হচ্ছে আলু, চিকেন সব কিছুই। তো এখন আপনারা যেই ডিশে
মানে সার্ভ করবেন ওই ডিশটার মধ্যে হচ্ছে আগে রাইসটাকে বেড়ে নেবেন। আমিও হচ্ছে যেরকম বড় একটা ডিশের মধ্যে সার্ভ করব, তাই বড় ডিশটার মধ্যে রাইসটা হচ্ছে আগে বেড়ে নিচ্ছি। তো এখানে সুন্দর করে রাইসটাকে একদম বড় মানে পুরাটা ভরে উঁচা করে দিয়ে দিছি। এর উপরে হচ্ছে চিকেনের পিসগুলো দিয়ে দেবো। ডেকোরেশন আসলে সম্পূর্ণ নিজের উপর, যে যেরকম ডেকোরেশন করে। তো আমার কাছে মনে হচ্ছে যে এভাবে সোজা, এই জন্য আমি এভাবেই দিচ্ছি। তো সবগুলো চিকেন পিসগুলো আমি একটু ছড়াই দিব রাইসের উপরে, দেখতে যাতে সুন্দর দেখা যায় আর কি। খাবার পরিবেশন আসলে অনেক কিছু, পরিবেশন দেখলেই না অনেক সময় খুব মানে রুচি করে খাওয়া হয় আর কি। তো এরপরে যে ভাজা আলুগুলো দিলাম, বলেন তো কার কার পছন্দ এরকম আলু ভাজা? আমার তো খুবই পছন্দ। আমি দেখা যাবে মানে চিকেনও নিব না, আমি শুধু আলু দিয়ে রাইসটা খাবো। তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে সেদ্ধ ডিম। এরপরে যে কাজু বাদামটা দিবেন, অবশ্যই দিবেন। কাজু বাদামটা যে এত ভালো লাগে এই রাইসটার সাথে, এটা না খেলে কেউ জীবনে বুঝবে না। আমি আর আমার ছোটো বোন তো বেছে বেছে হচ্ছে কাজুগুলো আগে নেই, কারণ এটা খুবই মজা লাগে কাজুটা খেতে। এমনিও কাজু বাদামটা একটু ভাজাটা খুব মজা লাগে। সাথে যে কালো কিশমিশটা আমি ডেকোরেশনের জন্য দিলাম, আপনি চাইলে নর্মাল কিশমিশও দিতে পারেন, কালোটা দিলে কালারটা একটু সুন্দর হয়, তাই কালোটা দেওয়া আর কি বাসায় অ্যাভেলেবেল ছিল, এই জন্য দিয়ে দিছি। তো এখানে কালো কিশমিশ দিলাম, বাদাম দিলাম, চাইলে আপনার কাঠবাদাম ইউজ করতে পারেন। মানে ডেকোরেশন সম্পূর্ণ নিজের কাছে, এমন না যে আমি যা দিছি বা যা আপনারা সব জায়গায় দেখেন সেটাই দিতে হবে, তা কিন্তু না। এরপর একটু এই যে পেঁয়াজ বেরেস্তা উপরে একটু ছিটিয়ে দিলাম সুন্দর দেখানোর জন্য, প্লাস পেঁয়াজ বেরেস্তা তো খেতেও ভালো লাগে। তো এরপর আমি এর মধ্যে হচ্ছে একটু কাঁচামরিচ দিয়ে দিব আর কিছু শসা দিয়ে ডেকোরেশন করে নিব। একটু লেটুস পাতা থাকলে ভালো লাগে দেখতে, যদি সুন্দর করে সাজানো হয়। আর রাতের বেলা ডিনার তো আসলে দেখা যায় ওভাবে না অত এনার্জি নিয়ে সব কিছু করা হয় না, মানে কোনো মতে রেডি করেই খাওয়াটা হয়ে যায়। তো এই যে আমাদের চিকেন খাফসা প্লেটার একদম রেডি। যে কোনো গেস্টকে যদি আপনি এটা সারপ্রাইজ দেন খুবই খুশি হবে। আমাদের গেস্টটা তো খুবই খুশি ছিল। একদিন ইনশাল্লাহ ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।